সম্মানীয় অভিভাবক এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা। ওয়েলকাম টু এফআর স্টাডি হোম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠার 8.5 অনুশীলনী ক 1, মানে ভগ্নাংশের 8.5-এর অনুশীলনীটা। প্রথমেই দেখো 1 নম্বরে কি আছে, বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করো। মানে এই বক্সে যে ভগ্নাংশগুলো আছে এখান থেকে কি করতে হবে, প্রকৃত ভগ্নাংশ এবং 1-এর সমান ভগ্নাংশ খুঁজে বের করতে হবে। যেখানে প্রকৃত ভগ্নাংশগুলো হলো 1-এর সমান ভগ্নাংশগুলো হলো। আমরা প্রথম থেকে সিরিয়ালি দেখি, তাহলেই বুঝতে পারবো। প্রকৃত ভগ্নাংশ কি, হরটা বড় হবে, লব ছোট হবে। প্রথম 3-এর 2টা দেখো, তাহলে হর 3 আর লব হলো 2, তাহলে 3-এর 2টা হলো প্রকৃত। কমা দাও। এবার 4 মানে হরও সমান লবও সমান, এটাকে তাহলে যে ভগ্নাংশের হর এবং লব সমান সেটা হলো 1-এর সমান ভগ্নাংশ। তাহলে আমরা এই যে 1-এর সমান ভগ্নাংশ যেখানে সেখানে লিখব। তারপরে দেখো আছে 8-এর 5, তাহলে 8 বড় 5 ছোট, এটা প্রকৃত। তারপরে আছে 5-8, এটা হর ছোট। আমাদের যে প্রশ্নের মধ্যে যে চেয়েছে সেটা এটার মধ্যে নেই, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা এখানে চাইনি। তারপরে দেখো কি আছে 9-এর 3, হর বড় লব ছোট, তাই না? এবার দেখো 12-এর 13, তাহলে আমাদের যে প্রশ্ন ছিল সেটার মধ্যে এটা পড়ে না। 26-27, এটাও পড়ে না, কিন্তু দেখো 1/1, হর এবং লব সমান, এটা 1-এর সমান ভগ্নাংশ, তাহলে এটাও বাদ দিল। 1/1 আমরা লিখলাম। এখন দেখো উপরে 76, নিচেও 76, এটাও 1-এর সমান ভগ্নাংশ, তাহলে 76, নিচেও 76। এবার দেখো 48, হর 48 আর লব হলো 42, তাহলে এটা প্রকৃত, তাহলে 48 আর হলো 42। এবার দেখো 25-2, হর 25, তাহলে এটাও প্রকৃত, এখানে 25 উপরে 2। তারপর দেখো 3-এর 3, তার মানে হর লব সমান, এটা 1-এর সমান ভগ্নাংশ, 3-এর 3 হয়ে গেল 1 নম্বরের সমাধান। এবার আমরা দেখব 2 নম্বর। গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। গাণিতিক প্রতীক বলতে কি, ছোট থেকে বড় সাজাতে তুমি ছোট চিহ্ন ব্যবহার করবে, অর্থাৎ যে চিহ্নটা বাম দিকে বাঁকানো। এখানে দেখো হরগুলো সমান, তাই না? 1 নম্বরটাতে গিয়েছে হরগুলো সমান, তো হর যখন সমান হবে, লব যেটা ছোট সেটাই ছোট, সেই ভগ্নাংশটা ছোট, আর লব যেটার বড় সেটাই হবে বড়। ঠিক এখানে দেখো বিপরীত অবস্থা, সেটা হলো কি, এখানে লবগুলো সমান আছে, তো হর যেটার বড় হবে সেটাই হবে ছোট। যেমন 4-এর 11টা, এই যে লব সমান আর 11 হর, এই 4টে হরের মধ্যে 11 বড়, তার মানে এইটাই ছোট। তাহলে আমরা দেখে নিই এটার সমাধানটা আমি এখান থেকে দেখাই। দেখো এইখানে দেখো, তাহলে এইখানে আমাদের অঙ্কগুলো ছিল, তাই না? দেখো হরগুলো সমান, তাহলে 1 নম্বরটা হরগুলো যেহেতু সমান, তাহলে লব যেটা ছোট হবে সেটাই ছোট। দেখো এই যে 2টা হলো সবচেয়ে ছোট, এই যে 7-এর 2 হলো ছোট। তারপরে আছে 7-এর 3, এই যে হলো 7-এর 3, ছোট চিহ্ন দিতে হবে। তারপরে আছে 7-এর 6, এই যে দেখো 7-এর 6, এই যে 7-এর 6। তারপরে 7-এর 7, এই সর্বশেষ হলো 7-এর 7। এখন লব সমান হলে যে ভগ্নাংশটার হর বড়, দেখো এই 11 বড়, তার মানে ওইটাই ছোট, তাহলে 11/4, তারপরে হলো 9/4, যে তার ছোট হলো এটা 9/4। তারপরে হলো 7-5-এর মধ্যে যে 7/4, তারপরে হলো 5/4। তাহলে দেখা যাচ্ছে যে হরটা লব সমান হলে যে হরটা সবচেয়ে ছোট সেটাই হলো বড়। আচ্ছা আমি এখানে একটু দেখাই দিই। দেখো এখানে হরগুলো হলো সব 11, তারপরে দেখো তারপরে আছে 23, 13, 17, 91, তার মধ্যে সবচেয়ে বড় কোটা 91।
তার মানে এই 91টাই হলো সবচেয়ে ছোট, যে 91 লিখে দিলাম। এখন দেখো 23, 13, 17 তার মধ্যে কোনটা বড় আছে? 23, এই যে লিখলাম 23। এখন দেখো 17 আর 13 তার মধ্যে 17 লিখতে হবে। এখন সর্বশেষ কি লিখতে হবে? 13। সর্বশেষ আমরা কি লিখব? 13। তাহলে এখানে লিখবো আমরা 13। এই হয়ে গেল আমাদের 2 নম্বরের সমাধান। আচ্ছা, এখানে দেখো খালি ঘর, তিন নম্বরে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো, তাই না? দেখো এখানে 3-এর এক, আমরা এর আগের আলোচনায় ওইগুলো দেখানো হয়েছে। তারপর আমরা দেখব যে দেখো 3-এর সঙ্গে কত গুণ করে 6 হইল। 3-এর সঙ্গে 2 গুণ করে 6 হয়েছে, তাই না? তাহলে এখানে গুণ ছিল 2। ঠিক এই 2 যে গুণ করি 6 হলো, সেই 2টা এখানেও গুণ করতে হবে। তাহলে গুণ 2, তাহলে কত হয়? 2 অক্ষে 2, এই হয়ে গেল। আবার দেখো 7-এর সাথে কত গুণ করে 28 হলো। 7-এর নামতাটা পড়তে পারো, 4 সাথে 28, তাহলে এখানে 4 গুণ করে হইলো, তাই না? তাহলে এখানেও 4 গুণ করতে হবে, 3 4 12। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কত গুণ করে 36 হলো? 9, তাহলে এখানেও 9 গুণ করে দাও, 3 9 27। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো এখানে আছে লব 4 আর এখানে আছে 12, তার মানে ডান পাশের সংখ্যাটা কি হয়েছে? তোমার বড় হয়েছে, তাই না? তাহলে দেখো কি হলো? 12, তাহলে কত গুণ করে হলো? গুণন 3 করে হয়েছে, 3 4 12, তাহলে এখানেও 3 গুণ করে দাও। একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 3 5 15 হবে এখানে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তাই, এখানে দেখো 9 2 ছিল, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করে 16 হলো? 8, তাহলে ওই 8 এখানে গুণ করো, 8 9 72। আচ্ছা, এখানে কত গুণ করে 30 হলো? 6, তাহলে ওই 6 এখানে গুণ করো, 6টা 48। তারপরে এখানে দেখো, আচ্ছা এইখানে দেখো সংখ্যা 6 এর চেয়ে এখানে কমছে, তাই না? তাহলে 6কে কত দিয়ে ভাগ করে 2 হলো। এখন যদি দেখো এগুলার ভগ্নাংশগুলোর মান একে, কিন্তু সংখ্যাগুলো বড় ছোট দেখতে হবে। যদি বাম পাশের সংখ্যা বড়, ডান পাশেরটা ছোট হয়, তাহলে ভাগ করতে হবে। এটা দেখো বাম পাশের সংখ্যা ছিল ছোট, ডান পাশের সংখ্যা ছিল বড়, এজন্য আমরা গুণ করছি। আর যেখানে বাম পাশের সংখ্যা ছোট হবে, বড় হবে, ডান পাশেরটা বড় হবে, বাম পাশেরটা বড় হবে, ডান পাশেরটা ছোট হবে, সেখানে ভাগ করতে হবে। তাহলে 6কে কত দিয়ে ভাগ করে 2 হয়েছে? দেখো এখানে 3 দিয়ে ভাগ করলে 3 2 6 2 হয়, তাই না? সেই 3 এখানেও ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, তাই না? আবার এটাও এরকম, 20কে কত দিয়ে ভাগ করে 5 হয়েছে? 4 দিয়ে ভাগ করে 5 হয়েছে, 4 5 20। তাহলে এই ভাগটা আবার এখানেও করতে হবে। 4 দিয়ে যদি 12কে ভাগ করো, তাহলে কত হবে? 3। ঠিক এখানে এরকম দেখো, ভাগ করো, 36কে 9 দিয়ে ভাগ করো, 36কে কত দিয়ে ভাগ করে 9 হলো? 4 দিয়ে ভাগ করে 9 হয়েছে, 4 9 36, তাহলে ওই 4 এখানেও ভাগ করতে হবে, 4 সাথে 28। এখানে দেখো এখানে আছে 1, তাই না? তাহলে তোমাকে দেখতে হবে যে 33কে কত দিয়া ভাগ করে 1 হইলো? নিশ্চয়ই 33 দিয়ে ভাগ করতে হয়েছে, তাহলে 33 দিয়ে ভাগ করলে 1 হবে, একই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে ওই 33 যদি এখানে করো, দেখো 33 2 66, এখানে হবে 2। ঠিক এটাও তাই, 5কে কত দিয়ে ভাগ করে 1 হয়েছে? 5 দিয়ে, 5 5কে 5, তাহলে ওই 5 এখানে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 13 65। তোমরা আলাদা ভাগ করে নিয়ে এখানে বসে দিবা। এখানে 12কে কত দিয়ে ভাগ করে 2 হলো? 6 দিয়ে, তাহলে ওই 6 এখানে ভাগ করো, 6 9 54 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সর্বশেষ যেটা আছে সেটা হলো নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। লঘিষ্ঠ ভগ্নাংশ কি? লঘিষ্ঠ ভগ্নাংশ মানে ভগ্নাংশগুলোকে ছোট করতে হবে। ছোট করার নিয়ম কি? একই সংখ্যা দিয়ে হর এবং লবকে ভাগ করতে হবে। ঠিক ছোট ছোট অঙ্কগুলো দেখো, ওপরের লবটা দেখো আর হর দেখো। লব যদি ছোট হয় তাহলে 6-এর নামতা পড়ো একবারে,
6 একে 6, 6 দুগুণ 12। তাহলে এটা আমরা একবারে 6 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 6 দুগুণ এই যে 6 কে 6 দিয়ে ভাগ করলাম 1 হলো, আর 6 দুগুণ 12 হলো। এটা 2 দিয়ে ভাগ করে পড়া যাবে, কিন্তু এইটা বেশি দ্রুত হবে। এটাও দেখো একই রকম, 3-এর নামতা পড়লে কত হয়? 3 একে 3, 3 7 21, তাই না? 7-এর 1 হয়ে গেল। এটা সমান দিয়ে তোমরা 7-এর 1 লিখবা, সমান দিয়ে 2-এর 1 লিখবা। আচ্ছা, এটাও দেখো 9-এর নামতাটা পড়ো। 9 একে 9, 4 9 36, তাহলে কত হলো? 4-এর 1 হইলো। আচ্ছা, এই 16 এখানে ছিল 16 নামতাটা সাধারণত অনেকের জানা থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? যেহেতু দুইটাই জোড় সংখ্যা, 2 দিয়ে কাটি নেই। তাহলে 8 দুগুণ 16, আর এটা হলো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 24 হলো। এখন আমরা 8-এর নামতা পড়ি। 8 একে 8, 3 8 24, তাহলে কত হলো? 3-এর 1 হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে 8-এর নামতা পরে কিন্তু এটা হচ্ছে না, তাই না? তো যেহেতু দুইটাই জোড় সংখ্যা, সেহেতু আমরা 2 দিয়েও কাটতে পারি, 4 দিয়েও কাটতে পারি। আচ্ছা, 4 দিয়ে কাটলে তাড়াতাড়ি হবে। 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণ 8, 3 4 12, একই সংখ্যা দিয়ে কাটতে হবে। আচ্ছা, এখানেও তাই 9-এর নামতা পরে হবে না, ডাইরেক্ট আমরা 9 দিয়ে কাটতে পারবো না। এখানে আমরা 3 দিয়ে কাটতে পারবো, তাই না? 3 3 9, 3 4 12, তাহলে 4 3। এখানে দেখো 0 আছে, এখানে 5 আছে। আমরা জানি যে কোনো সংখ্যার ডানে 0 এবং 5 থাকলে 5 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমরা 5 দিয়ে কাটি। 4 5 20, 5 5 25, কত হলো? 4-এর 5 হলো। এটা দেখো আমরা অঙ্কটা বড়, তাই না? তাহলে তোমরা এটা কত দিয়ে কাটতে পারো? 4 দিয়ে কাটতে পারো। 4 8 32, আর 4 9 36, তাই না? 4 দিয়ে কাটলাম, 4 8 32, 4 9 36, তাহলে কত হলো? 8-এর 9 হয়ে গেল। আর কাটাকাটি যাচ্ছে না। এখানে দেখো আমরা কত দিয়ে কাটতে পারি? যেহেতু জোর 2 দিয়ে কাটতে পারি, কিন্তু আমরা সেটা করব না, 6 দিয়ে একবারে কাটি। 6 দুগুণ 12, আর 5 6 30, তাহলে কত হলো? 5-এর 2 হলো। এখানে 16 আছে, এখানে 28 আছে। তাহলে এটা কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, তাই না? 4 দিয়ে কাটি। 4 4 16, 4 7 28, 7-এর 4 হয়ে গেল। এখানে দেখো 28 আছে, 49 আছে। দেখো এখানে 7 দিয়ে কাটা যাচ্ছে। 4 7 28, 7 7 49। এখানে 24 আছে, এখানে 40 আছে, তাই না? আমরা কি করি? আগে 2 দিয়ে কাটি, তাহলে এটা 12 হবে, আর এটা 20 হবে। আবার দুইটাই জোর, তাহলে এটা 6 হবে, আর 6 দুগুণ 12, আর এখানে হবে 10, 10 দুগুণ 20। আবার 2 দিয়ে কাটি, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাই না? তাহলে কত হলো? 5-এর 3 হলো। এটা 5-এর 3, ঠিক আছে? এভাবে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সকলকে ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে, আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আবারও পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।